নন ট্রেডিং কনসার্ন হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানের হিসাব করা হয়। এখানে ক্যাপিটাল ফান্ড বের করা হয়। ক্যাপিটাল ফান্ড বের করার সময় শুরুর অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দেওয়া হয়। শুরুর যে অ্যাসেট থাকবে সেখান থেকে লায়াবিলিটি বাদ দেওয়া হবে। তারপর ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেট পেয়েছো। এক্সাম্পল 24, এই ক্লাবের নাম কি বলো দেখি? শাইন ক্লাব। ঠিক আছে। তো ইনকাম এক্সপেন্ডিচার স্টেটমেন্টের তৈরি করা হয়। তৈরি করার সময় কারেন্ট ইয়ারের ইনকাম থেকে কারেন্ট ইয়ারের এক্সপেন্স কি হবে? মাইনাস হবে। শুনতেছো জবাব? কারেন্ট ইয়ারের ইনকাম যে বললাম, তাহলে ধরো এদের তো মূল সোর্স ইনকাম হচ্ছে সাবস্ক্রিপশন তোমাকে কয়েক বছরের দিয়ে দিল। তখন তুমি ইনকাম লেখার সময় কোন বছরের সাবস্ক্রিপশনটা লিখবা? যে বছরের প্রবলেম সে বছরেরটা লিখবা। যেমন এই প্রবলেম হচ্ছে 2013, তাহলে 2013 সাবস্ক্রিপশন কত আছে? এই 28,500 লিখবা। ক্লিয়ার? এই 28,500 সাথে কারেন্ট ইয়ারের সাবস্ক্রিপশন যদি ডিউ থাকে কি করবা? প্লাস করে দিবা যদি ডিউ থাকে কারেন্ট ইয়ারের। তবে কিন্তু মনে করো লাস্ট ইয়ারের ডিউ থাকলো, লাস্ট ইয়ারের যদি ডিউ থাকে সেটা কি চলতি বছরের ইনকামের সাথে প্লাস করা যাবে? যাবে না। এটা মনে রাখবা। এটা কারেন্ট ইয়ারের ইনকাম লিখে কারেন্ট ইয়ারের ডিউ থাকে যদি, তাহলে প্লাস করবা। নন ট্রেডিংয়ের ক্ষেত্রে at the end you will prepare financial statement where all latest and upgraded assets will be written. আপগ্রেডেড মানে কি? ডেপ্রিসিয়েশন থাকলে ডেপ্রিসিয়েশন মাইনাস করে লিখবা, তাই না? লায়াবিলিটিও আপগ্রেডেড যা থাকবে সেটা লিখবা। ক্লিয়ার? দিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি কারেক্ট করো তাহলে অ্যাসেট এবং লায়াবিলিটির যোগফল সমান হবে। ওকে। এখন মনে করো সমান হলো না, সেক্ষেত্রে কি অঙ্ক কেটে দিয়ে কাজ শুরু করবো? সেক্ষেত্রে তুমি যদি সমান না হয় ওইভাবে রেখেই নেক্সট অঙ্কে চলে যাবা। কারণ ওই অঙ্ক কেটে নতুনভাবে যদি শুরু করো তাহলে সময় কভার করতে পারবা। এটাই মনে রাখবা। তুমি একটা অঙ্ক ইনকারেক্ট করেও 4-এ 2 পেতে পারো, 4-এ 3 পেতে পারো, কিন্তু কেটে দিয়ে যখন নতুনভাবে শুরু করবা তখনই প্রবলেমে পড়ে যাবা। হ্যাঁ, এমন হতে পারে যে আবার ভুল করবা। তারপরে এখানে রিকোয়ারমেন্টে বলছে, দেখো, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ স্যালারি হুইচ উইল বি রেকর্ডেড ইন কারেন্ট ইয়ার স্টেটমেন্ট অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। এখানে কারেন্ট ইয়ারের স্যালারি বের করতে বলছে। কারেন্ট ইয়ারের স্যালারি বের করার সময় কারেন্ট ইয়ারের স্যালারি পেড ওখানে 6,000 বলা ছিল, সেখান থেকে লাস্ট ইয়ারেরটা কী হবে? মাইনাস হবে। আর কারেন্ট ইয়ারের যে এরিয়ার বা ডিউ আছে সেটা প্লাস হবে। তাহলেই কারেন্ট ইয়ারের স্যালারি বের হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তোমার কলেজের খরচের মধ্যে 9-10 খরচ লেখা যাবে। তারপর তোমাকে ইন টোটাল দিয়ে দিল আর স্কুল 9-10 খরচ দিয়ে দিল। তখন কলেজের খরচ বের করতে হলে কী করতে হবে? 9-10 মাইনাস করতে হবে। ওকে, 9-10 তখন মাইনাস করা লাগবে। ক্লিয়ার?
তারপর কারেন্ট ইয়ারের কোনো ডিউ আছে তখন ক্লাস করা লাগবে। এরপরে দেখো এখন ইনকাম এক্সপেন্ডিচার স্টেটমেন্টে কীভাবে লেখা হচ্ছে, এদের মেন সোর্স অফ ইনকাম হচ্ছে সাবস্ক্রিপশান।